আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি। আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। এই যে সন্ধ্যাবেলা আমি অনেকগুলো পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আগামীকালকে রান্নাবান্না করার জন্য। রান্নার জন্য কোনো বাটা মশলা ছিল না, এজন্য এসব মাথায় রেখে আমি ভাবলাম যে আগের দিনই এইসব করে রাখলে পরের দিন দেখা যাবে আমার রান্নাতে কোনো দেরি হবে না, রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়া যাবে। তো এই জন্য পেঁয়াজ রসুনগুলো কুটে নিয়ে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই বাটা মশলাগুলো করা থাকলে আমার রান্নার উপরে যে চাপটা সেটা কম থাকে, আমার মাথাটা একটু ঠান্ডা থাকে আর কি। এজন্য আমি আগে থেকেই এই বাটা মশলাগুলো করে রাখতাম, আগেও আমি এই কাজটা করতাম। তো যাই হোক, বাটাবাটি করার পরে আমি আবার এদিকে কিছু আটা নিলাম। আটাগুলো দিয়ে আমি রুটি বানাবো সকালবেলা আমার জন্যে। এই কাজগুলো যদি আমি গতকালকে সকালে বা দিনের কোনো অংশে যদি করতে যেতাম, তাহলে দেখা যেত যে আমার যে সারা দিনের রুটিন সেখানে একটু হেরফের হয়ে যেত। তো এই জন্যে আমি বিকেল টাইমে একটু ফ্রি থাকে, যার জন্যে এই বিকেলের পরে সন্ধ্যার দিকে আমি কাজগুলো করে নিলাম। এতে করে আমারই সুবিধা হলো, আমার পরের দিনের প্রেশারটা কম হলো আর কি। তো যাই হোক, আমি রুটি বানানোর জন্য 3 মগ আটা নিয়েছি, আর ওই 3 মগ আটার জন্য 3 মগ পানি ব্যবহার করেছি। পানিটা বলক উঠে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে এই তো ডোটা করে নিলাম। আটার ডোটা পারফেক্ট হলে কিন্তু ফুলকো ফুলকো হয় রুটিগুলো। তো এই তো আমি ডোটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপরে ঢাকনা খুলে নিলাম। খুলে আমি এখন এটাকে নামিয়ে নিব, নামিয়ে ভালো করে মথে নিব। মথে নেওয়ার পরে এই তো আমি সবগুলো রুটি ভালো করে বানিয়ে নিয়েছি। যদিও রুটি বানানো আপনাদের সাথে শেয়ার করিনি, সবগুলো রুটি করতে আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু একা মানুষ একা হাতে করেছি। আর রুটিগুলো কিন্তু আমি সব একই সাইজে বানিয়েছি, আর রুটিগুলো খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি। এখন আমি রুটিগুলোকে ফ্রোজেন করব। আমি যেভাবে ফ্রোজেন করি সেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে কাগজগুলো, এগুলো কিন্তু আমি শুধুমাত্র আজকে কাটিনি, আমি রুটি ফ্রোজেন অনেক আগে থেকেই করি। তো এগুলো হলো মুড়ির কাগজ, আমি এরকম 4 কোনা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপরে আমি কাগজগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে একটা একটা করে কাগজ দিয়ে, একটা করে রুটি দিয়ে, উপরে কাগজ দিয়ে আবারও রুটি দিয়ে, এভাবে আমি রুটিগুলো কাঁচাই ফ্রোজেন করব। খুবই সাধারণ একজন গৃহিণী আমি, আর খুবই সাধারণ আমার রান্নাবান্না, আমার কাজকর্ম। তবুও এই সাধারণ গৃহিণীর কোনো কাজকর্মের কোনো অংশ বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আপনি চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো রুটিগুলো সব একে একে আমি রেখে এখন উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, এতে করে যে উপরের রুটিটা সেটা যেন ভিজে নষ্ট না হয়। তো আমি একটা স্টিলের বাটিতে সংরক্ষণ করলাম ডিপ ফ্রিজে। তো এটা হলো পরের দিন সকালবেলা হাতের কাজগুলো সব শেষ করে রান্নাঘরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আমার বড় মেয়ের স্কুলের পরীক্ষা শেষ। আজকে কয়েকটা দিন একটু রিল্যাক্সে কাটানো যাবে, 2 দিন বন্ধ দিয়েছে। তো এই জন্য আজকে একটু রিল্যাক্সেই সকালে কুসুম গরম পানিটা খাবো। এমনও হয় যে আমার এই পানিটাও কোনো দিন খাওয়া হয় না, বা খুব দ্রুত খেতে হয়। যদিও সকালে ওঠা হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে ব্যস্ততাটা কিন্তু থাকে। একদিকে মেয়ের স্কুলে যাওয়া, ওকে রেডি করানো, ওকে খাইয়ে দেওয়া, এরপরে ওর জন্য কি টিফিনে দেওয়া হবে সেটা, আবার পরিবারের সবার জন্য রান্নাবান্না করা, খাওয়ানো, সব মিলিয়ে আর কি। যতই চিন্তা ভাবনা করা হোক না কেন যে কোন কাজটা আগে করলে তাড়াতাড়ি হবে, কোন কাজটা পরে করলে তাড়াতাড়ি হবে, ব্যস্ততাটা কিন্তু থেকেই যায়। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পরে ডালটাকে আমি ঘুটনা দিয়ে ঘুটিয়ে নিলাম। ডাল কিন্তু ভালো করে ঘুটলে ডাল খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি ডালটা খুব বেশি পাতলা করব না, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, ঘন ডাল রান্না করব।
ঘন ডাল আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই ঘন মুসুরের ডাল দিয়ে কিন্তু রুটি পরোটা দিয়েও খাওয়া হয়, খুবই ভালো লাগে খেতে। তো আমি পানি দেওয়ার পরে অল্প পরিমাণে হলুদ দিয়েছি, এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন আমি ডালটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। ডালে পানি দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ রান্না করতে হয়, এতে করে কিন্তু ডাল খেতে ভালো লাগে। যদি অল্প পরিমাণের রান্না করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে ডালটা খেতে খুব একটা ভালো লাগে না। তো রান্না করার পরে আমি এখন ডালটাকে বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য আমি কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুনটাকে আজকে থেতো করে দিয়েছি। থেতো করে দেওয়ার পরে আমি এখন পেঁয়াজ আর রসুনটাকে বাদামি করে ভেজে নিলাম। এরপরে আমি ডালটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু ডালের মধ্যে কাঁচামরিচ এখনও দিইনি, কাঁচামরিচটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এতে করে হয় কি যে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু ডালের মধ্যে থেকে যায়, এতে করেও কিন্তু ডালটা খেতে ভালো লাগে। তো এবারে একটা বলক তুলে আমি ডালটাকে নামিয়ে নিলাম। এবারে আমি লাল শাক রান্না বসিয়ে দিলাম, লাল শাকটা রান্না করে নিব। তো এখানে আমি লাল শাকের পরিমাণ মতো লবণ দিয়ে যেভাবে রান্না করি আমরা সবাই সেভাবেই রান্নাটা করে নিলাম। লাল শাক আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আর লাল রঙের প্রতি কিন্তু বাচ্চাদের একটা অন্য রকমের আকর্ষণ। সেটা মজা হোক বা না হোক, লাল রং হলেই হলো। কিন্তু আমার কাছে লাল শাক খুব একটা ভালো লাগে না। তো এই ছিল আমার সকালে রান্নাবান্না, ডাল আর লাল শাক। আর গতকালের কিছু তরকারি ছিল, ওগুলো দিয়ে আজকে সকালে খাওয়া হবে। দুপুরে অবশ্যই রান্না করব আবার। আর এদিকে আমি আমার জন্য গতকালকে যে ফ্রোজেন রুটিগুলো রেখেছিলাম, দুটো রুটি ভেজে নিলাম। মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি এরকম ক্যামেরার মতো স্মুথ হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? কিন্তু সেটা তো আর সম্ভব না। তো যাই হোক, রুটিগুলো ভেজে নিয়ে আমি এখন দুটো ডিম ভেজে নিব। একটা কথা, আমি দেখা যায় যে মাঝে মাঝে অনেক ভিডিও বা ভয়েস আমি রেকর্ড করার পরও বাদ দিয়ে দিই। নানান রকমের ভয় আর সংকোচতা মনের মাঝে কাজ করে। আর ভয় পাই এই ভেবে যে এই ভিডিওটা দিলে আপনারা কিভাবে নেবেন, ভিডিওটা পজিটিভ নেবেন না নেগেটিভ নেবেন। তো যাই হোক, এখন থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ। তো লাইফস্টাইল ব্লগে সবই শেয়ার করা যায়। তো এই তো সকালে নাস্তা খাওয়ার পরে সবার থাল বাটিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এনে এখন পানি ঝরিয়ে নিয়ে যেখানে যেটা ছিল সেখানে সেটা রেখে দেবো। আজকে আর দুপুরে রান্নাবান্না শেয়ার করলাম না। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এই তো আমাদের নতুন বাড়ির কাজ শুরু হয়ে গেছে, সেটাই দেখার জন্য গিয়েছিলাম। আর আমার মেয়ে বলছিল, বড় মেয়ে, যে আমার কয়েকটা ছবি তুলে দাও। তো ওকে কয়েকটা ছবি উঠিয়ে দিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই হলো আমাদের নতুন বাড়ির কাজ শুরু হয়েছে। এখানে আমরা ইনশাআল্লাহ আর কয়েকদিন পরে চলে আসব। নতুন বাড়ির জায়গাটা কেমন হয়েছে জানাবেন। এইদিকে আরেকজনকে দেখেন, এখানে এসে মাটিতে খেলা শুরু করেছে। বেশ অনেকটা সময় সেখানে কাটিয়েছি, গল্প গুজব করেছি। আমি গিয়েছিলাম, আমার শাশুড়ি মা গিয়েছিল, ননদ গিয়েছিল, পরিবারের সবাই গিয়েছিলাম আর কি। তো অনেকটা সময় সেখানে কাটানোর পরে এই তো অবশেষে বাড়িতে ফিরে এলাম। এসে বাচ্চাদেরও হালকা ক্ষুধা লেগেছে, আমারও মনে হলো কিছু একটা খাওয়া দরকার। তো এসে ওদেরকে দুধ দিয়ে দিলাম বিস্কিট দিয়ে খাওয়ার জন্য, আর আমি আমার জন্য একটা চা করে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।